আসসালামু আলাইকুম। কেমিস্ট্রির আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের কেমিস্ট্রি বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিকটা হচ্ছে ব্যাপন হার। গত ক্লাসে আমরা ব্যাপন এবং নিঃসরণ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকে আমরা জানবো যে ব্যাপন হার কিসের উপর নির্ভর করে এবং কার ব্যাপন হার কম কার ব্যাপন হার বেশি, এই জিনিসটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি। চলো দেখা যাক এই জিনিসটা আসলে কিসের উপর নির্ভর করে। প্রথমত আমি বলে রাখি যে ব্যাপন হারটা পদার্থের ভৌত অবস্থার উপর নির্ভর করে। আমরা জানি ভৌতভাবে পদার্থ তিন রকম, স্বাভাবিকভাবে তিন রকম অবস্থা থাকতে পারে। একটা হচ্ছে কঠিন, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে গ্যাসীয়। এই তিনটা হচ্ছে পদার্থের স্বাভাবিক ভৌত অবস্থা। চতুর্থ অবস্থাও আছে কিন্তু এটা এখানে আলোচ্য বিষয় না। তো এই যে তিনটা অবস্থায় পদার্থ থাকতে পারে, এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাপন হার হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। যে পদার্থটা গ্যাসীয় সেই পদার্থের ব্যাপন হার অবশ্যই তরল এবং কঠিনের থেকে বেশি হবে, এতে কোনো সন্দেহ নাই। সবচেয়ে বেশি ব্যাপন হার গ্যাসীয় পদার্থের, তারপর তরল, তারপর কঠিন। তাহলে ব্যাপন হারের ক্ষেত্রে যদি আমরা ক্রম লিখতে চাই আমাদের লিখতে হবে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার, গ্যাসীয় পদার্থের ব্যাপন হার তরলের থেকে বেশি, তরল পদার্থের ব্যাপন হার আবার কঠিনের থেকে বেশি হয়। তাহলে দেখো গ্যাসীয় পদার্থের ব্যাপন হার সবার থেকে বেশি, তারপর তরল, তারপর কঠিন। তাহলে যদি একাধিক পদার্থ আমাদেরকে দিয়ে বলে কার ব্যাপন হার বেশি এবং সেখানে যদি আমরা দেখতে পাই যে দুইটা ধরো ভিন্ন ভিন্ন পদার্থ দিছে, যে একটা গ্যাসীয় আর একটা কঠিন, তাহলে আমরা নিঃসন্দেহে বলে দিব যে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার বেশি। যেমন ধরো আমরা যদি এরকম চিন্তা করি যে আমাদের কাছে মনে করা আছে হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড এটা হচ্ছে একটা লবণ, স্বাভাবিক অবস্থায় এটা কিন্তু কঠিন। এবং সোডিয়াম ফ্লোরাইড এবং মনে করো কার্বন ডাই অক্সাইড, এই দুটো পদার্থের মধ্যে কার ব্যাপন হার বেশি। তাহলে সবার প্রথমে আমরা দেখব এই দুটোর মধ্যে কে কোন ভৌত অবস্থায় আছে। মানে সোডিয়াম ফ্লোরাইড যেহেতু কঠিন এবং কার্বন ডাই অক্সাইড যেহেতু গ্যাসীয়, তাহলে গ্যাসীয় পদার্থের যেহেতু ব্যাপন হার সবার থেকে বেশি হয়, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এখানে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার কঠিন পদার্থের থেকে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার সোডিয়াম ফ্লোরাইডের থেকে বেশি হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন যদি একাধিক পদার্থ তোমার কাছে থাকে যার মধ্যে দুইটা একই ভৌত অবস্থায় আছে, ধরো দুইটাই কঠিন, দুইটাই তরল বা দুইটাই গ্যাসীয়, সেই ক্ষেত্রে আমরা হিসাবটা করবো কিভাবে? সেই ক্ষেত্রে হিসাব করার জন্য আমাদের উপরের এই জিনিসটা, এই শর্তটা কাজে লাগবে। শর্তটা কি? যে একই ভৌত অবস্থার একাধিক পদার্থের মধ্যে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। যদি দুইটা পদার্থ একই ব্যাপন হার মানে একই ভৌত অবস্থায় থাকে, দুটাই কঠিন বা দুটাই গ্যাসীয়, সেই ক্ষেত্রে ওই দুই পদার্থের মধ্যে যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে। আমরা এখানে উদাহরণ হিসেবে নিতে পারি, মনে করো আমরা চিন্তা করলাম অক্সিজেন। অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেন কিন্তু গ্যাস, স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক তাপমাত্রায় গ্যাস। তাহলে এই অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16 গুণ 2 মানে হচ্ছে 32। আবার ধরো আমরা নিলাম কার্বন ডাই অক্সাইড, যেহেতু আমি একই ভৌত অবস্থার দুইটা বস্তু নিতে চাচ্ছি, তাহলে অক্সিজেন হচ্ছে গ্যাস, একইভাবে আমরা নিলাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে গ্যাস। তাহলে এই কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমরা হিসাব করতে হবে, কারণ যেহেতু ভৌত অবস্থা একই, তাহলে ভৌত অবস্থা দেখে আমরা এখানে ব্যাপন হার নির্ধারণ করতে পারছি না। তাহলে আমরা কি করব, এখন আণবিক ভর বের করব। তাহলে কার্বনের আণবিক ভর হচ্ছে মানে পারমাণবিক ভর 12 প্লাস অক্সিজেনের 16, যেহেতু দুইটা পরমাণু আছে 16 গুণ 2 সমান সমান এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে 44। তাহলে দেখো দুইটাই গ্যাস এবং অক্সিজেনের আণবিক ভরটা কিন্তু কার্বন ডাই অক্সাইডের থেকে কম। তাহলে আমরা এখানে আণবিক ভর হিসেবে যদি চিন্তা করি যে আণবিক ভর, তাহলে আমরা যদি আণবিক ভর হিসেবে চিন্তা করি, তাহলে এখানে আমরা আণবিক ভরের যে ক্রম সেই অনুসারে যদি লিখি আণবিক ভর হিসাবে, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কিন্তু অক্সিজেনের থেকে বেশি, দেখা যাচ্ছে স্পষ্ট। কিন্তু যদি আমরা তাহলে ব্যাপন হার চিন্তা করি, আমরা যেহেতু জানতাম যে যার আণবিক ভর বেশি, একই ভৌত অবস্থায় যার আণবিক ভর বেশি তার কিন্তু ব্যাপন হার কম, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার কিন্তু অক্সিজেনের তুলনায় কম, কারণ একই ভৌত অবস্থায় আছে দুইজন এবং অক্সিজেনের আণবিক ভর তুলনামূলকভাবে কম। তাহলে এই দুইটা জিনিস আমরা যদি মাথায় রাখতে পারি যে ভৌত অবস্থা একই কিনা আলাদা, আর যদি একই হয় সেই ক্ষেত্রে কার আণবিক ভর বেশি, তাহলে খুব সহজে দুইটা বস্তুর মধ্যে কার ব্যাপন হার কম কার ব্যাপন হার বেশি হবে সেটা খুব ক্লিয়ারলি আমরা ব্যাখ্যা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ।